আসসালামু আলাইকুম। নতুন টেক্সটবুকের 10 অধ্যায়ের প্রশ্ন সমাধানের ক্লাসটি আজকে আমরা করব। প্রথমে রিডিং পার্ট এবং পরবর্তীতে লিসেনিং পার্টের প্রশ্ন সমাধান করব। দেখেন 1 নাম্বার, থাউম পরবর্তী নেইয়ংগুয়া পরবর্তী বিষয়ের সাথে khoanginnun সম্পর্ক আছে খুরিমুল ছবি খোরশিপসিও বাছাই করুন। থুংজনিমনিদা পয়সা, তাহলে উত্তর হবে 3 নাম্বার পয়সা। এরপর থাউম দানোয়া পরবর্তী শব্দের সাথে khoanginnun সম্পর্ক আছে খসল, বিষয়টি মৌসিমনিকা কি? এই শব্দের সাথে সম্পর্ক আছে বিষয়টি কি? তালগি মানে স্ট্রবেরি, তাহলে স্ট্রবেরির সাথে সম্পর্ক আছে খোয়াইল মানে ফল, স্ট্রবেরি একটি ফল, তাহলে 2 নাম্বার। 3 নাম্বার থাওমজুং পরবর্তী মিজ্জুলসিন আন্ডারলাইনের বুবনি অংশ, পরবর্তী আন্ডারলাইনের অংশ মাননুন সঠিক মুনজাঙ্গল বাক্য খুরশিপসিয়ে বাছাই করুন। তাহলে এখানে আমাদেরকে আন্ডারলাইনের সঠিক অংশ বাছাই করতে হবে। তো দেখেন ভালো করে, আমরা জানি এখানে মূল শব্দ হচ্ছে মোগবদা, মূল শব্দ হচ্ছে মোগবদা। মোগবদা থেকে এখানে মোগব আসছে, বিয়ুপ বা সিমযুক্ত শব্দে আয় অথবা অয় যুগ হলে এই বিয়ুপটি উঠে যাবে। বিয়ুপটি উঠে গিয়ে বিয়ুপের পরিবর্তে একটি উ বসবে, বিয়ুপটির পরিবর্তে একটি উ বসবে, কিন্তু এখানে বিয়ুপটি উড্ড না করে বিয়ুপটি এখানে দেওয়া হয়েছে, তার মানে এটা ভুল। একইভাবে দেখেন এখানে মূল শব্দ ছিল থপদা, থপদার দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পরে এখানে মূল শব্দ থপ, তো এখানে কিন্তু অয় যোগ হয়েছে টেন্সের নিয়ম অনুযায়ী। আর আমরা জানি যে বিয়ুপ বা সিমযুক্ত শব্দে যদি আয় অথবা অয় যোগ হয় তাহলে এই বিয়ুপটি থাকবে না, বিয়ুপটি উঠে গিয়ে একটি উ চলে আসবে, বিয়ুপটি উঠে গিয়ে এই বিয়ুপটির পরিবর্তে একটি উ আসবে, তাহলে এখানে সঠিক শব্দ হবে থ উ অয়, থ উ অয়, কিন্তু এখানে দিয়েছে থবয়, অর্থাৎ বিয়ুপটি রেখে দিয়েছে এবং এর পরিবর্তে একটি উ বসানো হয় নাই, তার মানে এটাও ভুল। এরপরে দেখেন 2 নাম্বার, এপ্পুদা হচ্ছে মূল শব্দ, দা উঠে যাওয়ার পরে এখানে মূল শব্দ এপ্পু। যখন বাক্য গঠন হবে তখন স্বরবর্ণ বা টেন্সের নিয়মে আয় অয় যোগ হয়ে যাবে এবং এই উটা উড্ড হয়ে যাবে, কিন্তু এখানে উড্ড করেনি, এখানে দিয়েছে, তার মানে এটাও ভুল। এরপর দেখেন 4 নাম্বার, হানগু কোরিয়ান উমসিগুল খাবার জাল ভালো, এখানে মান্দুল ছিল মূল শব্দ, নিয় হচ্ছে ব্যাকরণ, মান্দুল ছিল মূল শব্দ, নেও হচ্ছে ব্যাকরণ। তো আমরা জানি মান্দুলের রিউলটা থাকবে না, শব্দ গঠন হলে মান্দুলের রিউলটা উড্ড হয়ে যাবে, উঠে যাবে, এখানে কিন্তু দেখেন রিউলটা দেওয়া হয় নাই, অর্থাৎ এটা উড্ড করেই শব্দটা গঠন করা। তাহলে মান্দুনেও রিউল বা সিম থাকলে এই রিউলটি উড্ড হয়ে যাবে, মান্দুলের যে রিউল বা সিম, এই রিউল বা সিমটি উড্ড হয়ে যাবে। আমরা পূর্বে একটি ব্যাকরণের ক্লাসে দেখেছি যে রিউল বা সিম থাকলে বাসিমটি উড্ড হয়, তার মানে বাসিমটি থাকবে না, তো সেই হিসাব অনুযায়ী এখানে বাসিমটি দেওয়া হয় নাই, তার মানে এই বাক্যটা সঠিক, তাহলে এটাই উত্তর। এরপর দেখেন 4 নাম্বার, থাওম খোরল পরবর্তী লেখা ইক পরে গো এবং নেয়ুঙ্গা বিষয়ের সাথে খাতুন একই রকম খসল, বিষয়টি খুরুশিপসিও বাছাই করুন। পরবর্তী লেখা পড়ে এবং বিষয়ের সাথে একই বিষয়টি বাছাই করুন। আমরা প্রথমে এখানে যে বিজ্ঞাপনটা দেওয়া আছে এটা একটু আগে আলোচনা করি। হানা মাথু মানে হানা সুপার মার্কেটে হারিন হ্যাংসা ডিসকাউন্টের আয়োজন, তার মানে এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই সুপার মার্কেটে কি কি পণ্যের ওপর কি ধরনের ডিসকাউন্ট এখানে সব উল্লেখ করা আছে। তো দেখেন খোয়াল 9 মাস শিবিল বুথ 12 তারিখ থেকে, 9 মাসের 12 তারিখ থেকে শিপ ওইল কাজী অর্থাৎ 15 তারিখ পর্যন্ত,
তাহলে এই ডিসকাউন্টটা চলবে 9 মাসের 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, সামিল 3 দিন থুঙান যাবত। তাহলে এই সুপার মার্কেটে এই পণ্যগুলোর ওপর 3 দিন এই ডিসকাউন্টটি চলমান থাকবে, 9 মাসের 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই 3 দিন। দেখেন খুললো মানে কুক, এই কুকে হচ্ছে একটা কিনলে একটা ফ্রি। কুকের মূল্য হচ্ছে ইছন খুবেক ওয়ান 2900 ওয়ান, ইছন 2000 খুবেক 900 ওয়ান, একটা কিনলে একটা ফ্রি। এরপর দেখেন ফুদ আঙুর ছিল 17,900 ওয়ান, মান সিলছন খুবেক ওয়ান ছিল, এখন ডিসকাউন্ট দিয়ে মান ইছন অর্থাৎ 12,000 খুবেক ওয়ান 900 ওয়ান করা হয়েছে। ফুদু হান সাংজা অর্থাৎ আঙুর এক বক্স, তাহলে এখন এক বক্সের মূল্য হচ্ছে 12,900 ওয়ান, যেটা আগে ছিল 17,900। আর এই বিজ্ঞাপনটাই তো হচ্ছে ডিসকাউন্টের, তো সেই হিসাব অনুযায়ী ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য করা হয়েছে 12,900। এরপর দেখেন হিউজি টিস্যু ইয়লদুগে 12টা, আগে ছিল মান সামসন উ ব্যাক ওয়ান, এখন করা হয়েছে শুধু মান ওয়ান অর্থাৎ 13,500 ওয়ান থেকে 10,000 ওয়ান। এই বিজ্ঞাপন থেকে বিস্তারিত আমরা দেখে নিলাম, এখন আমরা অপশন পড়ব এবং সঠিক উত্তর বাছাই করব। হিউজি নুন টিস্যু হারিনুল ডিসকাউন্ট, টিস্যু ডিসকাউন্ট আন হামনিদা অর্থাৎ দেয়নি, আন দিয়ে এখানে না করা হয়েছে, টিস্যু ডিসকাউন্ট নাই অথবা দেয় নাই। তাহলে টিস্যুতে কি ডিসকাউন্ট নেই? হ্যাঁ অবশ্যই আছে, 13,500 থেকে 10,000 করা হয়েছে, তার মানে এটা ভুল। এরপর খোয়াল 9 মাস সিবিল কাজী 12 তারিখ শাগে সস্তায় ফামনিদা বিক্রি করে, 9 মাস 12 তারিখ পর্যন্ত বিক্রি করে নাকি 9 মাস 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বিক্রি করে? তার মানে এখানে 9 মাসের 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, আর এখানে 9 মাসের 12 তারিখ পর্যন্ত, তার মানে এটাও ভুল। তারা বিক্রি করবে 9 মাসের 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এরপর ফুদুনুন আঙুর হান সাংজায়ে এক বক্সে মান সিলসন 17,000 খুবেক ওয়ান ইমনিদা 900 ওয়ান, 17,900 ওয়ান আগে ছিল, সেটা ডিসকাউন্ট দিয়ে এখন 12,900 ওয়ান করা হয়েছে, তার মানে এটাও ভুল। এরপর দেখেন খুল্লানুন মানে কোক হান বিয়ঙ্গুল এক বোতল, শাক কিনা এবং মিয়ন দিয়ে বোঝাবে লে, এটা একটা ব্যাকরণ, এটা দিয়ে লে বোঝাবে, খাওয়ার সাথে বসলে খাইলে, যাওয়ার সাথে বসলে যাইলে। তাহলে কোক এক বোতল কিনলে হান বিয়ঙ্গল এক বোতল থ আরও জুমনিদা দেয়, কোক এক বোতল কিনলে এক বোতল আরও দিবে। হ্যাঁ এই যে একটা কিনলে আরও একটা ফ্রি, তার মানে এক বোতল কিনলে আরও এক বোতল দিবে, তার মানে এটা সঠিক। এরপর দেখেন 5 নাম্বার থাওম খুরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং নেউঙ্গুয়া বিষয়ের সাথে খাতুন একই রকম খসল, বিষয়টি খুরুশিপসিয়া বাছাই করুন। পরবর্তী লেখা পড়ে এবং বিষয়ের সাথে একই বিষয়টি বাছাই করুন। আমরা প্রথমে পড়ব। সুইগুনে সাম্প্রতিক সময়ে হানগুকে শুনুন কোরিয়াতে মুইন মনুষ্যবিহীন ফানমে জমে দোকান নুল বৃদ্ধি পাওয়া, গইত একটা ব্যাকরণ যেটা দিয়ে কোনো কাজ চলমান অবস্থায় আছে সেই ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে সাম্প্রতিক সময়ে কোরিয়াতে মনুষ্যবিহীন দোকান বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই কাজটা চলমান আছে। মুইন মনুষ্যবিহীন ফানমে জমন দোকান জিগনি কর্মী অফ নেই, মনুষ্যবিহীন দোকানে কর্মী নেই। গো এবং ফুথুং সাধারণত খোগেগি গ্রাহকের ওনানুন পছন্দ করার সাংফুমল পণ্য, সন্থেক হেস নির্বাচন করার পর, জিগজব সরাসরি খিওলজে হানুন পরিশোধ করার অর্থাৎ বিল পরিশোধ করার, ফাং শিগুরো পদ্ধতি উনিয়ং দুইমিদা চালু হয় বা পরিচালিত হয়। তার মানে এই দোকানে কোনো কর্মী নেই, গ্রাহক যে পণ্যটা নিবে
এটা পছন্দ করে নির্বাচন করার পর সরাসরি এই পণ্যের বিল পেমেন্ট করার অপশনটি চালু হয়ে যায়। থেববন অধিকাংশ 24 ঘন্টা, অধিকাংশ 24 ঘন্টা উনিয়ং দুইগু ইস্য, অর্থাৎ পরিচালিত হয়। অধিকাংশ 24 ঘন্টা উনিয়ং দুইগু ইস্য পরিচালিত হয় অঞ্জে যে কোনো সময় ইয়ং হাল ব্যবহার করতে সুইচ সমনিদা পারা যায়। তার মানে মনুষ্যবিহীন দোকান অধিকাংশ 24 ঘন্টায় পরিচালিত হয়, যার ফলে যে কোনো সময় ব্যবহার করতে পারা যায়। তুহান এছাড়াও হানগু করল কোরিয়ান ভাষা জাল ভালো মুদ হেদো না জানলেও অথবা না পারলেও, এছাড়াও কোরিয়ান ভাষা ভালো না পারলেও খানফিয়ন হাগে সহজভাবে গনল মালামাল সাল সুইচ সমনিদা কিনতে পারা যায়। এছাড়াও কোরিয়ান ভাষা ভালো না জানলে সহজভাবে মালামাল কিনতে পারা যায়। এখন অপশন দেখেন, 1 নম্বর মুইন মনুষ্যবিহীন ফানমেজম দোকান সংখ্যা, মনুষ্যবিহীন দোকানের সংখ্যা জমজম ধীরে ধীরে জুরোদুল গুইসমনিদা কমে যাচ্ছে। জুরোদুল গোইসমনিদা অর্থাৎ কমে যাচ্ছে। মনুষ্যবিহীন দোকানের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে না, আমরা জানি বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা ভুল। মুইন ফানমেজমে শুনুন মনুষ্যবিহীন দোকানে জিগোনি কর্মী খেয়ে সান্নুল, অর্থাৎ গণনা বা হিসাবে থুয়া জমনিদা সাহায্য করে। মনুষ্যবিহীন দোকানে কর্মী হিসাব করায় সাহায্য করে? আমরা তো জানি মনুষ্যবিহীন দোকানে কোনো কর্মী থাকে না। এরপর দেখেন 3 নম্বর বামেদু রাতেও মুইন মনুষ্যবিহীন ফানমেজমেশ দোকান থেকে, রাতেও মনুষ্যবিহীন দোকান থেকে মূল গনুল মালামাল সাল সুইসমনিদা কিনতে পারা যায়। রাতেও মনুষ্যবিহীন দোকান থেকে মালামাল কিনতে পারা যায়, হ্যাঁ এটা কিন্তু সঠিক, কারণ এখানে বলা হয়েছে 24 ঘন্টা পরিচালিত থাকায় যে কোনো সময় ব্যবহার করতে পারা যায়, তার মানে এটা সঠিক। 4 নম্বর মুইন ফানমে যেমন মনুষ্যবিহীন দোকান উইগুগিন্দুরি বিদেশিরাও, মনুষ্যবিহীন দোকান বিদেশিরাও ইয়াং হাগে ব্যবহার করতে বলফিয়ন হামনিদা অসুবিধা। মনুষ্যবিহীন দোকান বিদেশিদের ব্যবহার করতে অসুবিধা না, বিদেশিরাও ব্যবহার করতে পারে। এবং কোরিয়ান ভাষা ভালো না জানলেও সহজভাবে মালামাল কিনতে পারে, তার মানে এটাও ভুল। তাহলে উত্তর হবে 3 নম্বর। এরপরে দেখেন লিসেনিং প্রশ্ন। 1 নম্বর থাউমুল পরবর্তী থুতকু কথাটি শুনে বিনখানে শূন্যস্থানে আলমাজন সঠিক খসল বিষয়টি খুরুশিপসীয় বাছাই করুন। তো এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, এর পূর্বে লেখা আছে ছু। এখন আমাদেরকে লিসেনিং শুনে মিলাতে হবে কি বলে, সুগন নাকি সুবাগ, সু অফ অথবা সুশুল। তো আমরা লিসেনিংয়ে যেটা শুনতে পারবো সেটাই উত্তর হবে। 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 수박, 수박, তার মানে উত্তর হবে 2 নম্বর। এরপরে দেখেন 2 নম্বর থাওমুল থুতগো পরবর্তী কথাটি শুনে থোরন নেয়ঙ্গুয়া শোনার বিষয়ের সাথে খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে খরিমল চিত্র খুরুশিপসীয় বাছাই করুন। এখানে অপশনে কেটস দেওয়া আছে এবং কেটসের দাম দেওয়া আছে। এই কেটসের দামগুলো আমরা আবার নিচের অপশনের সাথে আপনাদেরকে ভেঙে দিয়েছি যেন প্রশ্নটা ধরতে সহজ হয়। যেমন সাম মানে 3, মান 10,000, 30,000, ওছন 5,000 অর্থাৎ 35,000 এবং ওয়ান হচ্ছে মুদ্রার একক, তাহলে 35,000 ওয়ান। এরপর দেখেন সা মানে 4, মান মানে 10,000, 40,000,
ওছন 5,000, এই হলো 45,000 ওয়ান। ওমান মানে 50,000, সামসন মানে 3,000, এই হলো 53,000 ওয়ান। এরপরে দেখেন 4 নাম্বার, ওমান মানে 50,000, সাসন 4,000 ওয়ান। এখন আমরা লিসেনিংটা শুনবো। আমরা এখান থেকে একটা ধারণা নিলাম যে অপশনগুলোতে কেটস দেওয়া আছে এবং কেটসের দাম দেওয়া আছে। এখন আমরা লিসেনিং শুনে এরপর উত্তর নির্বাচন করব। 2번. 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 운동화가 얼마예요? আমরা প্রশ্ন করেছে উন্দুং হোয়াগা অলমাইয় কেটস কত, উন্দুং হোয়াগা অলমাইয় কেটস কত। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে কত বলে, এদিকে খেয়াল রেখে কিন্তু উত্তর বাছাই করতে হবে। 45,000원이에요. সামান ও ছনিয় অর্থাৎ 45,000 ওয়ান, তাহলে কিন্তু উত্তর এটাই হবে। তারপর আমি আপনাদেরকে প্রশ্নটা আরও একবার দেখিয়ে দিই। নামজা প্রশ্ন করেছিল উন্দুং হোয়াগা অলমায় কেটস কত, ছামান অর্থাৎ 40,000 ও ছন 5,000, 45,000 ওয়ানীয় 45,000 ওয়ান। আপনারা লিসেনিংটা আরও একবার ভালো করে শুনে অনুকরণ করেন। 운동화가 얼마예요? 45,000원이에요. এরপর দেখেন 3 নাম্বার, দু সারামন দুই ব্যক্তি মোহসে থে কি সম্পর্কে মারা গৈসামনিকে কথা বলতেছে। খা গিয়ক দাম, নালসি আবহাওয়া, জাংশ স্থান, জিগপ পেশা। এখন আমরা লিসেনিং শুনবো যে তারা কি সম্পর্কে কথা বলে দুই ব্যক্তি। 3번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 이 티셔츠는 5만 원이에요. এই থি সিও শুনুন অর্থাৎ টি শার্ট, এই টি শার্ট ও মাননীয় অর্থাৎ 50,000 ওয়ান, এই টি শার্ট 50,000 ওয়ান। আপনারা আরও একবার শোনেন। 이 티셔츠는 5만 원이에요. ই থি সিও শুনুন ও মাননীয় অর্থাৎ এই টি শার্ট 50,000 ওয়ান। এরপরে শোনেন ইয়োজা কি বলে। 티셔츠가 비싸네요. 티셔츠가 비싸네요. টি সিও সুগা ফিসানেয় অর্থাৎ টি শার্ট বেশি মানে দামটা বেশি হয়ে গেছে। এরপর দেখেন কি বলে, 좀 깎아주세요. ঝুম কাক্কা জুসেও একটু কমিয়ে দিন, দাম বেশি একটু কমিয়ে দিন। দেখেন আপনাদেরকে আমি প্রশ্নটা একটু দেখাই। নাম যা প্রশ্ন করেছিল ই থিসিও শুনুন এই টি শার্ট ও মাননীয় 50,000 ওয়ান। এখন ইয়োজা বলেছে থিসিও সুগা টি শার্ট ফিসানেয় বেশি, মানে টি শার্টের দামটা বেশি, ঝুম একটু কাক্কা জুসেও কমিয়ে দিন। তাহলে তারা কি সম্পর্কে কথা বলেছে, খাগিয়ক অর্থাৎ দাম, তাহলে এটাই উত্তর হবে। এরপর দেখেন 4 নাম্বার থাওমুল থুতগু পরবর্তী কথাটি শুনে ইয়োঝিনুন মাল্লু নিম্নলিখিত শব্দ দিয়ে খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়টি খুরশিপসে বাছাই করুন। তো প্রথমে দেখেন 1 নাম্বার অপশনে আছে ফাজিনুন প্যান্ট অলমায় কত, প্যান্ট কত। দেখেন 2 নাম্বার অপশন হানবরে একটা সামাননে অর্থাৎ 40,000 ওয়ান। এখানে ফল হচ্ছে পোশাকের একক, যেটা দিয়ে টা বোঝাবে, যেমন একটা প্যান্ট একটা শার্ট, এরকম পোশাকের ক্ষেত্রে টা বোঝাবে, এটা পোশাকের একক। তাহলে হান ভরে অর্থাৎ একটা 40,000 ওয়ান। এরপর দেখেন 3 নাম্বার জুঙি কাগজের খাবাঙে ব্যাগে, কাগজের ব্যাগে ঝুম একটু ন জুসেও রেখে দিন বা ভরে দিন, কাগজের ব্যাগে একটু ভরে দিন। এরপর 4 নম্বর অপশনে হা ইয়ান শেকদু সাদা রঙেরও ইন্নুন্দে আছে, সাদা রঙেরও আছে। ফুইয় দেখিয়ে থুরিলকায় দিব, সাদা রঙেরও আছে দেখিয়ে দিব। এখন আমরা লিসেনিংটা শুনে আসব। 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 사장님, 이 바지 다른 색깔도 있어요?
এখানে ইয়োজা প্রশ্ন করেছে সাজাংনি মালিক ই ফাজি এই প্যান্ট থারুন সেক্কালদু অন্য রঙেরও ইসয় আছে। সাজাংনি মালিক এই প্যান্ট অন্য রঙেরও আছে। আপনারা আরও একবার শোনেন। 사장님, 이 바지 다른 색깔도 있어요? মালিক এই প্যান্ট অন্য রঙেরও আছে। দেখেন আপনাদেরকে একটু প্রশ্নটা দেখাই। 4 নাম্বার ইয়োজা মহিলা বলতেছে সাজাংনি মালিক ই ফাজি এই প্যান্ট থারুন অন্য সেক্কালদু রঙেরও ইচ্ছয় আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি উত্তর দিব? প্যান্ট কত? একটা 4000 কাগজে ব্যাগে ভরে দিন, নাকি এটা বলবো সাদা রঙেরও আছে দেখিয়ে দিব? অবশ্যই এটা হবে, যেহেতু সে বলতেছে মালিক এই প্যান্ট অন্য রঙেরও আছে, তার মানে এখানে বলতেছে সাদা রঙেরও আছে দেখিয়ে দিব। তাহলে উত্তর হবে 4। এরপরে দেখেন 5 নাম্বার ইয়ো জানুন মহিলা ইয়ো গিয়ে এখানে ওয়ে কেন সমনিকা এসেছিল। মহিলা এখানে কেন এসেছিল এটা আমরা লিসেনিং শুনলে বুঝতে পারবো। তো এর আগে আমাদেরকে অপশনগুলো পড়ে নিতে হবে। যেমন ফাজিরুল প্যান্ট কিউহান হারিয়োগু অর্থাৎ পরিবর্তন করতে, প্যান্ট পরিবর্তন করতে। এরপর ফাজিরুল প্যান্ট হানবুর আরিয়োগু অর্থাৎ প্যান্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে। হানবুর আদা এই শব্দের অর্থ হচ্ছে জিনিস ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়া। আর এখানে এই খিও হুয়ান হাদা এটা দিয়ে বোঝাবে জিনিস দিয়ে জিনিস পরিবর্তন করা। এরপর দেখেন সিনবারুল স্যান্ডেল খিও হুয়ান আর ইয়োগো স্যান্ডেল পরিবর্তন করতে। 4 নম্বর সিনবারুল স্যান্ডেল হুয়ানবুর আর ইয়োগু অর্থাৎ স্যান্ডেল ফেরত দিয়ে টাকা নেওয়ার জন্য। তাহলে আমরা এখন লিসেনিংটা শুনি। তো আমরা এই 4টি অপশনে বুঝলাম প্যান্ট পরিবর্তন করতে, প্যান্ট ফেরত দিয়ে টাকা নেওয়ার জন্য অর্থাৎ ক্রয়কৃত জিনিস ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়া। 3 নম্বর হচ্ছে স্যান্ডেল পরিবর্তন করতে, স্যান্ডেল ফেরত দিয়ে টাকা ফেরত নিতে। ওকে, এখন আমরা লিসেনিং শুনবো, তাহলেই বুঝতে পারবো। 5번 여자는 여기에 왜 왔습니까? 어서 오세요. 뭘 찾으세요? এখানে নামজা বলেছে অসোসেও স্বাগতম অথবা আসুন, মোল সাজুসেও কি খুঁজেন। দেখেন প্রশ্নটা অসোসেও স্বাগতম, মোল কি, সাজুসেও কি খুঁজেন। নামজা মহিলাকে প্রশ্ন করতেছে আসুন কি খুঁজেন। এখন দেখেন মহিলা কি বলে। 뭘 찾으세요? 바지가 좀 커서 바꾸려고요. ফাজিগা অর্থাৎ প্যান্ট, জুম একটু, খস বড় হওয়ার কারণে, ফাক্কুরিয়গুয় অর্থাৎ পরিবর্তন করতে। দেখেন মহিলা বলেছে ফাজিগা প্যান্ট, জুম একটু, খ মানে বড়, ক্ষুদা থেকে আসছে। হ্যাঁ, ফাজিগা প্যান্ট, ঝুম একটু, খ মানে বড়, স মানে কারণে, প্যান্ট একটু বড় হওয়ার কারণে, ফাকুরিও গোয় অর্থাৎ পরিবর্তন করতে। তার মানে এখানে মহিলাটা প্যান্ট পরিবর্তন করতে এসেছে, যেহেতু প্রসঙ্গটা প্যান্টের, সেক্ষেত্রে এখানে স্যান্ডেলের অপশন দুটো কিন্তু অটোমেটিক বাদ। তাহলে প্যান্ট পরিবর্তন করতে, প্যান্ট পরিবর্তন করে টাকা নেওয়ার কথা কিন্তু বলেনি, প্যান্ট পরিবর্তন করবে অর্থাৎ জিনিস দিয়ে জিনিস পরিবর্তন করতে চাই। তাহলে উত্তর হবে 1 নাম্বার। তো এই ছিল আমাদের 10 অধ্যায়ের শেষ ক্লাস। পরবর্তী ক্লাস 11 অধ্যায়। সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।